অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসনের ৩৩টা আসন জিতে গিয়েছে। দুটোর জন্য লড়াই করব, খড়গপুরে দাবি শুভেন্দু অধিকারীর। রাজ্য বিজেপিতে দুটি গোষ্ঠী বলে যা জনশ্রুতি রয়েছে তাকে ভুল প্রমাণিত করতে খড়গপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রচারে হাজির হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একসাথে খড়গপুর মহকুমার ৮টি বিধানসভার বিজেপি প্রার্থীদের মনোনয়ন কর্মসূচিতে সামিল হতে হাজির হয়েছিলেন শুভেন্দু। দীর্ঘ রাস্তা দিলীপ ঘোষের শোভাযাত্রাতে পরিক্রমা করে মনোনয়ন জমা করলেন। পরে সংবাদ মাধ্যমের সামনে জোরালো দাবি, অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসনের ৩৩টা জিতে গিয়েছে, দুটোর জন্য লড়াই করব। 50,000 ভোটে জিতবে দিলীপ ঘোষ। আর অবিভক্ত মেদিনীপুরের 35টা সিটে 32টা জিতে গেছি, আর 3টের জন্য মেহনত করছি। অবিভক্ত মেদিনীপুরে 35-এর মধ্যে 33টা জিতে গেছি, আর দুটোর জন্য চেষ্টা করছি। ঝাঁটিয়ে বিদায় করবে মমতা ব্যানার্জি, ঝাঁটিয়ে বিদায় করবে। একদম পাবলিক সেট হয়ে গেছে, জঙ্গলমহলে কিছু নেই। ভদ্র হেমব্রম এসে গেছে, রাজেশ মাহাতো এসে গেছে। 45 প্লাস 27টায় লিড আছে লোকসভায়, 18টা বাড়াবো আরো। মারপিট করে মরবে। 4 তারিখের পরে আমরা এদেরকে করবো। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমায় থাকা 8টি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা শনিবার মনোনয়নপত্র দাখিল করলেন খড়গপুরে মহকুমা শাসকের অফিসে। শনিবার সকালে খড়গপুর শহরের গোল বাজারে রাম মন্দিরে যান খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুর শহর বিধানসভার এই দাপুটে বিজেপি প্রার্থী দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সস্ত্রীক পুজো দেন সেই মন্দিরে। পরে সেখানে অন্যান্য বিধানসভার বিজেপি প্রার্থীরা উপস্থিত হন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে উপস্থিত হন তাদের মনোনয়ন যাত্রাতে। করে মহকুমা শাসকের অফিসের উদ্দেশ্যে পথের পরিক্রমা করে রওনা দেন। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সবং, ডেবরা, পিংলা, নারায়ণগড়, দাঁতন, কেশিয়ারি, খড়গপুর গ্রামীণ এলাকার প্রার্থীদের নিয়ে দিলীপ ঘোষ মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র দাখিল করেন। রাজ্য জুড়ে বিজেপির দুটি গোষ্ঠী রয়েছে বলে রাজনৈতিক মহলের জনশ্রুতি। সেখানে একটি শুভেন্দু অধিকারীর গোষ্ঠী, অপরটি দিলীপ ঘোষের পুরনো গোষ্ঠী। জানিয়ে বেশ কয়েক দফাতে দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে এসেছে। সেই গোষ্ঠীর সমস্যাকে সরিয়ে দিলীপ ঘোষের মনোনয়নে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী। মনোনয়নের পরে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে বলেন, অবিভক্ত মেদিনীপুরের 35টি আসনের 33টা জিতে গিয়েছে, দুটোর জন্য লড়াই করব। রাজ্যের মানুষ ছাঁটিয়ে বিদায় করবে মমতা ব্যানার্জিকে। জঙ্গলমহলের মানুষের মন স্থির হয়ে গেছে, এখানে আর কিছু নেই। এখানে ভদ্র হেমব্রম এসে গিয়েছে, কর্মীদের পক্ষ থেকে রাজেশ মাহাতোও এসে গিয়েছে। তবে এদিন মনোনয়ন শেষ করে দিলীপ ঘোষ বলেন, আমাদের খড়গপুর মহকুমার সকলে আজকে মনোনয়ন করলাম। বিজেপি কিভাবে রাজ্য নির্বাচন করে তা দেখবেন। বলো। বাস নমিনেশন খড়গপুর সদরে আমি করলাম। খড়গপুর গ্রামীণ, দাঁতন, নারায়ণগড়, কেশিয়ারি সব একসঙ্গে আমরা করছি। পিংলা, ডেবরা সবং, এখানে খড়গপুরের প্রায় 8 জন প্রার্থী আজকে নমিনেশন করলেন। তো সবারই আমার হয়ে গেছে, বাকিরা প্রসেসের মধ্যে আছেন। দাদা, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে নমিনেশন জমা দিলেন, তাহলে কি দিল্লি স্টাইলে পশ্চিমবাংলায় ভোট করাবেন? কি বলে, ঝাড়গ্রামেতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এসছেন। সব মন্ত্রীরা আসবেন। বিজেপি কিরকম নির্বাচন করে এবার দেখবেন।